ওরে যেদিন আমার ছাইরা গেল রাস্তায় ফেলে কানে বন্ধ রাস্তায় ফেলে
স্বামী মোরে পাঠাইয়াছে আরে যে ঘাটে ইংরেজের কল, একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। স্বামী মোরে পাঠাইয়াছে যে ঘাটে ইংরেজের কল, স্বামী মোরে পাঠাইয়াছে যে ঘাটে ইংরেজের কল, একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। আমি একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। লয়া অষ্ট সহচরী 5 জন রূপমঞ্জরী, কাঁচা মাটির শূন্য হাড়ি দেখতে যেন অবিকল। লয়া অষ্ট সহচরী 5 জন রূপমঞ্জরী, কাঁচা মাটির শূন্য হাড়ি দেখতে যেন অবিকল। কাটা বনের মাঝে দিয়ে কেমনে আনি জল ভরিয়ে, কাটা বনের মাঝে দিয়ে কেমনে আনি জল ভরিয়ে। 10টা খাল কাদা দিয়ে ঘাট করছে অতি পিছল, 10টা খাল কাদা দিয়ে ঘাট করছে অতি পিছল। একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। আমি একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। গানের মধ্যে যদি কিছু না পাওয়া যায় তাহলে ওই গান গাওয়াটা অযথা, বৃথা। গানের মধ্যে কিছু থাকতে হবে। সাধক জালালউদ্দিন খাঁ গানে বলেছে, স্বামী মুরে পাঠাইয়াছে যে ঘাটে ইংরেজের কল, একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। এই দুনিয়াটা একটা ইংরেজের কল, আর জগৎ স্বামী আল্লাহ। ভক্তের জন্য তার গুরু, শিষ্যের জন্য তার গুরু। এখন জল যে নিয়ে যেতে হবে কলসির মধ্যে অনেক ছিদ্র, তার মধ্যে বড় আকারের ছিদ্র 9টা। 9টা ছিদ্র যদি কলসির মধ্যে থাকে, জল ভরতে ভরতেই তো বইরা খালি হয়ে যায়। কলসিকে কলসি আমি আর আপনি, এই দেহটাই একটা কলসি। এখন জল না নিতে পারলেও অপরাধী। জল নিতে হবে কেমনে? এই ছিদ্র বন্ধ করে পরে জল নিতে হবে। এটা যদি ওই সিমেন্ট মাটি দিয়ে বন্ধ করার চিন্তা ভাবনা কেউ করে, তাইলে তো দমাইটকা মরা ছাড়া আর কোনো ভাও নাই। তবে এই ছিদ্র খোলা থাকতেই বন্ধ করার ব্যবস্থা দয়ালের কাছে আছে, যদি দয়া হয় করবে। আমার সঙ্গে এলো রং দেখিতে, ছয়রমণি পাড়া হতে, ঘোরাইয়া অচেনা পথে দেখাইয়া দেয় ঘোর জঙ্গল। সঙ্গে এলো রং দেখিতে, ছয়রমণি পাড়া হতে, ঘোরাইয়া অচেনা পথে দেখাইয়া দেয় ঘোর জঙ্গল। 16 কলা রূপের কানাই কদম তলে করেছে ঠাই, 16 কলা রূপের কানাই কদম তলে করেছে ঠাই। জাকা জুড়ি করে সদাই টানিয়া ছিড়ে আঁচল, চাকা জুড়ি করে সদাই টানিয়া ছিড়ে আঁচল। একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। আমি একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল।
আমার সঙ্গে এলো রং দেখিতে ছয়রমণি পাড়া হতে ঘুরাইয়া ও সেনা পথে দেখাইয়া দেয় ঘোর জঙ্গল সঙ্গে এলো রং দেখিতে ছয়রমণি পাড়া হতে ঘুরাইয়া ও সেনা পথে দেখাইয়া দেয় ঘোর জঙ্গল। গানটা তত্ত্ব গান, আর গানটার মধ্যে প্রার্থনা আছে, জানার মতো অনেক কথা আছে। এই কথাগুলো যদি সম্ভব হয় একটা সময়ে অবশ্যই এর মীমাংসাও আপনারা পাবেন দয়ালের কাছ থেকে। সঙ্গে এলো রং দেখিতে ছয়রমণি পাড়া হতে ঘুরাইয়া ও সেনা পথে দেখাইয়া দেয় ঘোর জঙ্গল। ষোলকলা রূপের কানাই কদম তলে করেছে ঠাই, রূপের কানাই কদম তলে করেছে ঠাই, জাকা জুড়ি করে সদাই টানিয়া ছিড়ে আঁচল, জাকা জুড়ি করে সদাই টানিয়া ছিড়ে আঁচল। একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল, আমি একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। এবার 10 মাসেরও গর্ভবতী প্রাণেতে আশঙ্কায়তী, কখন জানি কালো বিষে করিয়া দিবে অচল। 10 মাসেরও গর্ভবতী প্রাণেতে আশঙ্কায়তী, কখন জানি কালো বিষে করিয়া দিবে অচল। জ্বালালে কই 203 বিবাদ বাজে রাত্র দিনে, জ্বালালে কই 203 বিবাদ বাজে রাত্র দিনে, থাকলো না আর তাদের শোনে মুই অবাগির বুদ্ধি বল, থাকলো না আর তাদের শোনে মুই অবাগির বুদ্ধি বল। একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল, আমি একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। স্বামী মোরে পাঠায় আছে যে ঘাটে ইংরেজের কল, স্বামী মোরে পাঠায় আছে যে ঘাটে ইংরেজের কল। একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল, আমি একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল।
যত দুঃখকে দিয়াছে বলো তাই জিজ্ঞেস করি তোমার কাছে বলো গো এই কি তোমার বিবেচনা কেউরে দিলায় মাখন সানা আর খেউকে অন্য জুটে না বাংলা ঘরের সানি নাই জানো শুধু বিলাস জানো গরিবের সর্বনাশ কেড়ে নেও শিশুর মুখের খাই তোমার মনে দয়া নাই। তোমার মনে দয়া নাই। আমি জিজ্ঞাস করি তোমার কাছে বলো গো সাই দুষ করিলে বিচার আছে সেই ব্যবস্থা রয়ে গেছে দয়া চাই না তোমার কাছে আমার উচিত বিচার চাই দোষী হইলে বিচারে সাজা তো দিবা পরে দোষী হইলে বিচারে সাজা তো দিবা পরে এখন মারো অনাহারে কোন বিচারে জানতে চাই এখন মারো অনাহারে কোন বিচারে জানতে চাই জিজ্ঞাস করি তোমার বলো গো সাই আমি জিজ্ঞাস করি তোমার বলো গো সাই এ জীবনে যত দুঃখ কে দিয়াছে বলো সাই এ জীবনে যত দুঃখ কে দিয়াছে বলো সাই জিজ্ঞাস করি তোমার এই সব ব্যবহারে অনেকেই মানে না তোমারে কথায় কথায় তুচ্ছ করে আগের ইজ্জত নাই তোমার তোমার এই সব ব্যবহারে অনেকেই মানে না তোমারে কথায় কথায় তুচ্ছ করে আগের ইজ্জত নাই তোমার রাখতে চাইলে নিজের মান সমস্যা করো সমাধান রাখতে চাইলে নিজের মান সমস্যা করো সমাধান নিজের বিচার নিজে করো আদালতের দরকার নাই নিজের বিচার নিজে করো আদালতের
দয়াল বলে নামটা শোনা, কথায় কাজে মিল পড়ে না। তোমার মান তুমি বুঝলে না, আমরা তো মান দিতেই চাই। তুমি আমি এক হইলে পাবে না কোনো গোলমালে, তুমি আমি এক হইলে পাবে না কোনো গোলমালে। বাউল আব্দুল করিম বলে আমি তোমার গুণগান, বাউল আব্দুল করিম বলে আমি তোমার গুণগান। জিজ্ঞাসা করি জীবনে যত দুঃখ কে দিয়াছে বলো কালিয়া বন্ধুর সনে করলে প্রীতি, একা একা কাঁদিতে হয়, কেউ হয় না সাথী। আগে করেছিলাম মানা প্রীতি ভালো না, ওই করেছিলাম মানা প্রীতি ভালো না। প্রেম করিস না গোরাই, প্রীত করিস না, প্রেম করিস না গোরাই, প্রীত করিস না। বাধা মানলে না গো সৈতর যৌবন বেলা, পাগলিনী হয়ে গেলে কদম্ব তোলা। বাধা মানলে না গো সৈতর যৌবন বেলা, পাগলিনী হয়ে গেলে কদম্ব তোলায়। ও তুই সপেছিলে মন তোর জীবন যৌবন, ওই সপেছিলে মন তোর জীবন আর যৌবন। এখন কাঁদিলে আর কাজ হবে না, এখন কাঁদিলে আর কাজ হবে না। আগে করেছিলাম মানা প্রীতি ভালো না, ওই করেছিলাম মানা প্রীতি ভালো না। প্রেম করিস না গোরাই, প্রীত করিস না, প্রেম করিস না গোরাই, প্রীত করিস না। রাকালিয়া বন্ধুর সনে করলে প্রীতি, একা একা কাঁদিতে হয়, কেউ হয় না সাথী। রাকালিয়া বন্ধুর সনে করলে প্রীতি,
হাসিবে ওই যত কাঁদিবে আরো লোকে হাসিবে বসে থাকো নীরবে আর কান্দিস না বসে থাকো নীরবে আর কান্দিস না আগে করেছিলাম মানা পিরিতি ভালো না ওই করেছিলাম মানা পিরিতি ভালো না প্রেম করিস না গোরাই পিরিত করিস না প্রেম করিস না গোরাই পিরিত করিস না আব্দুর রহমান বলে যদি থাকতে চাও সুখে ওই নিদারুন স্বামীর নাম আর লইস না গো মুখে আব্দুর রহমান বলে যদি থাকতে চাও সুখে ওই নিদারুন স্বামীর নাম আর লইস না গো মুখে ও তার মুখেতে মধু তার বাঁশিতে জাদু ওই মুখেতে মধু তার বাঁশিতে জাদু মন নিতে জানে শুধু দিতে জানে না মন নিতে জানে শুধু দিতে জানে না আগে করেছিলাম মানা পিরিতি ভালো না প্রেম করিস না গোরাই পিরিত করিস না প্রেম করিস না গোরাই পিরিত করিস না প্রেম করিস না গোরাই
যেন আমি পাই গো তারে, মরলে যেন আমি পাই গো তারে। সারাটা দুনিয়া দেখিলাম খুঁজিয়া, সারাটা দুনিয়া দেখিলাম খুঁজিয়া, ভিখারি সাজিয়া দাঁড়ে দাঁড়ে, মরলে যেন আমি পাই গো তারে রে, মরলে আমি দেবী হইতে এরি গো, আমার পাগল মনে নালো বাবেটা আমি কি আর দুঃখ সাইরা সইগ সুখে আশা করি, আর আমি কি আর দুঃখ সাইরা সইগ সুখে আশা করি, মন প্রাণ দিয়াছি যারে সইগ কেমনে পাগল আমি মন প্রাণ দিয়াছি, যারে সইগ কেমনে পাগল আমার পাগল মনে পাশি সাতকীর মতো সইগ রহজুরি, আহা পাশি সাতকীর মতো সইগ রহজুরি, লয় দুগিনী দেশে আমি হইতাম দেশাম করি গো, হইতাম দেশাম করি গো, আমার পাগল মনে নালো বাবাটা দলে হীন মানে হীন সইগ কাঙ্গাল বেশে ঘুরি, আর দলেহীন মানে হীন সইগ কাঙ্গাল বেশে ঘুরি, দয়ানি করিবা বন্দে আমায় জানি ভিখারি গো,
ফুলের কান্দারি বাউল আব্দুল করিম বলে মুর্শিদ ফুলের কান্দারি তোমার নামেতে কলঙ্ক রবে আমি যদি ডুইবা মরি গো কলঙ্ক রবে আমি যদি ডুইবে মরি গো আমার পাগল মনে আলো পাগল মনে নালো গোরবাড়ি শ্যামল সুন্দর আমি যদি লইতে হযরত শামসুল কামিলিয়া নয়ন জলে লেখা চিঠিটা পাঠিতে রইয়া বন্ধুর দেশে পাঠিয়া যা রে বন্ধুর দেশে উড়িয়া অনেকদিন হয় জানি না রে বন্ধু আর কুশল পাইলে তারে জিজ্ঞাসিও সে নিয়াতে ভালো অনেকদিন হয় জানি না রে বন্ধু আর কুশল পাইলে তারে জিজ্ঞাসিও সে আছে ভালো কেন আমায় কাদাইল কেন আমায় কাদাইল দাসির কি দোষ পাইয়া বন্ধুর দেশে উড়িয়া পাখি যা রে বন্ধুর দেশে উড়িয়া এবার যদি গ্রাম জয়নাল সায়া সে আমার বাড়ি আমার জন্য আপনি বইল সাদা মার শাড়ি এবার যদি প্রাণবন্ধু আসে আমার বাড়ি আমার জন্য আপনি বইল সাদা মার শাড়ি আমি যেন বাসর করি আমি যেন বাসর করি বন্ধুর শাড়ি পরিয়া বন্ধুর দেশে উড়িয়া পাখি যা রে বন্ধুর দেশে উড়িয়া পায়ে ধরিয়া বলি পাখি কইও মোর খবর আমি অনেক দিন হয় আশায় আছি করিতে বাসর হ্যালো পোকাল দাঁড়াও পায়ে ধরিয়া বলিস পাখি কইও মোর খবর অনেক দিন হয় আশায় আছি করিতে এবার যেন আসে সৎকর
সে যেন আসে শঙ্কর উস্তাদ শুনিলেন চিঠি পাইয়া বন্ধুর দেশে উড়িয়া আখিয়া যারে বন্ধুর দেশে উড়িয়া সখী ধরা মায় সখী ধরা মায় পীড়িতের সেলাম বলিয়া ওরে প্রেম রূপে ধরিল যা রে ঔষধ বুঝি নাই সংসারে রে ওই প্রেম রূপে ধরিল না রে ঔষধ বুঝি নাই সংসারে রে কাল সাপে দমছিল যারে উদানাইলে দুনিয়া কাল সাপে দমছিল যারে উদানাইলে দুনিয়ায় পিড়িতে মিশেল আমার কলিজা ওরে কাকে আমার তোলে বড় বিষে অঙ্গ ঝর ঝর গো ওই কাঁদে আমার কোলে বড় সেই অঙ্গ ঝর ঝর গো সখী আমায় ধরো ধরো লইলে আমার প্রাণ যায় ওই সখী আমায় ধরো ধরো লইলে আমার প্রাণ যায় পিড়িতে মিশেল আমার কলিজা আমার সোনা বন্ধু আর পিড়ি যে বন্ধু ধাইরা সাদের রাতিরে আমার সোনা বন্ধু আর পিড়ি যে বন্ধু ধাইরা সাদের রাতিরে আসতে কাটে যাইতে কাটে দেওয়ান মোরে সেই জ্বালা আসতে কাটে যাইতে কাটে দেওয়ান মোরে সেই জ্বালায় পিড়িতে মিশেলাম পরিবার সখী ধরা মায়ে তোরা ধরা মায়ে পিড়িতে মিশেলাম পরিবার সখী ধরা মায়ে সখী ধরা মায়ে সখী ধরা মায়ে সখী ধরা মা পিড়িতে মিশেলাম अरे हरिओ
অসম্ভব কাণ্ড ভাণ্ড সব হ্যারি অসম্ভব কাণ্ড ভাণ্ড সব জ্ঞান হয় কর্তা আছে কোন জন এই যে বিশ্ব হতেছে দৃশ্য অবশ্যই কেউ তারে করেছে সৃজন এই যে বিশ্ব অপারয় অদ্ভুত এই অনন্ত অখিলে এই সৃষ্টিতে কেউ স্রষ্টা না থাকিলে অপারয় অদ্ভুত এই অনন্ত অখিলে এই সৃষ্টিতে কেউ স্রষ্টা না থাকিলে ভেঙে যাইত জগৎ পরে বিশৃঙ্খলে ভেঙে যাইত জগৎ পরে বিশৃঙ্খলে সুশৃঙ্খলে কিতা চলিত এমন এই যে বিশ্ব হতেছে দৃশ্য অবশ্যই কেউ তারে করেছে সৃজন এই যে বিশ্ব নিশ্চয় আল্লাহর করুণার গুণে স্নেহেরই সঞ্চার হয় মা বাবার মনে রাখছে দাদা আমরা ময়মনসিংহ ব্রিজে এখানে কেন দেবো তো গাড়িটা খাড়া করছে একটা জ্যাম লাগছে জ্যামের মধ্যে গাড়িটা খাড়া যাওয়ার কোনো পাও নাই ব্রিজে কিন্তু বিশাল জাম হয় অনেক সময় একটা অর্ধ বয়সী একটা মহিলা একটা বাচ্চা কোলে লইয়া আমার কাছে আসে বাবাজি আমার কিছু দিবেন আমি বাচ্চাটাকে খাওয়াইতাম কষ্ট লাগছে এটা বাচ্চা মানুষ কোলে নিয়ে আসে তো পরে আমার মোটামুটি একটু আবেগ প্রবণ হয়েই কইছি যে মাগো তুমি তো এটা ফালতে পারতাম না বরণ ভূষণ দিয়া আচ্ছা তোমার 10 টাকা দিলে তো লাভ নাই কতক্ষণ খাইবা এই বাচ্চা কি খাইব এটা আচ্ছা তুমি বাচ্চা নাই আমারে দেওয়া নিয়ে আমি ফাইনাল আর নাইলে আরো 10,000 টাকাও দেই বাচ্চাটা দিয়া লাগে আমারে কয় বাবা বাচ্চা আমি আর মেরে দেওয়া ফেলতে পারি আমার যে বুকটা খালি হয়ে যাবে বল কি করবো এই যে মায়া এই মায়াটাই আল্লাহ আল্লাহ যদি না থাকতো মরিচে জাল হইতো না ভাই আল্লাহ যদি না থাকতো মধু মিষ্টি লাগতো না আল্লাহ যদি না থাকতো নিম পাতা তিতা লাগতো না আল্লাহ যদি না থাকতো সূর্যের তাপ থাকতো না আল্লাহ যদি না থাকতো চন্দ্রের আলো থাকতো না আল্লাহ আছে বলে এইসব আছে এই পাগলের দল কি বুঝা নাস্তিক হয়েছে বুঝলাম না নিশ্চয়ই স্রষ্টার করুণার গুণে স্নেহেরই সঞ্চার হয় পিতা মাতার মনে সন্তান জন্মিবার আগে দুগ্ধ দে মায়ের স্তনে সন্তান জন্মিবার আগে দুগ্ধ দে মায়ের স্তনে হবে বলে জীবের জীবন ধারণ এই যে বিশ্ব হতেছে দৃশ্য
অবশ্যই কেউ তারে করেছে সৃজন এই যে বিশ্ব চন্দ্রমা তপন তারকা গগন বিরাম বাসনা দিয়ে বিসর্জন আচ্ছা এখন রাত্র চলছে বাংলাদেশে, আমেরিকায় কিন্তু এখন দিন, সম্ভবত বেলা 12টা বাজে। আমি আমেরিকায় থাকি ভোর 4টায়, সন্ধ্যা 5টায় আমি আমেরিকাতে বাংলাদেশে ফোন দিছি যে কটা বাজে, কয় হজরের নামাজের আজান দিচ্ছে। 11-12 ঘন্টা সময়ের বেশ কম। আপনাদের প্রশ্ন করি, এই যে অস্ত্র গেছে আর যদি এটা না উঠে গতি কি? কোন গতি আছে? গতি নাই, কিন্তু এটা উঠবই। তাই সাধক বলেন চন্দ্রমা তপন তারকা গগন বিরাম বাসনা দিয়া বিসর্জন। একটা সেকেন্ডের জন্য চন্দ্র সূর্য থেমে থাকে না, তার মতো সে ভ্রমণ করছে। সেটা কার করছে? সেটা স্রষ্টার অনুগত হয়ে তার ডিউটি পালন করে। চন্দ্রমা তপন তারকা গগন বিরাম বাসনা দিয়ে বিসর্জন নবগ্রহ ছয়ে নিগ্রহ ভয়ে। নবগ্রহ ছয়ে নিগ্রহ ভয়ে নিত্য নিয়মে তারা করতেছে ভ্রমণ এই যে বিশ্ব